বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এদিকে দেখলেন আপনারা, বিছানার চাদরটা তুলে আর একটা বিছানার চাদর আমি পেতে দিলাম। দু একদিন পর পরে, গ্রামের দিক তো তাই দু একদিন পর পরই বিছানার চাদর পাল্টাতে হয়। গ্রামের দিকে প্রচুর ধুলা হয়, রাস্তা থেকে প্রচুর ধুলা আসে। তো গ্রামের দিকে অনেক বাচ্চা টাচ্চারা আছে আর কি, আমার ছেলে মেয়েরাও ছোট। তাই দেখা যায় যে বিছানাটা খুব নোংরা হয়ে যায়। যদি আমার বাচ্চারা খুব একটা বিছানায় আসে না, তো ওরাও খুব একটা বেশি নোংরা করে না, তারপর দেখা যায় প্রচুর ধুলা হয়। তো ওগুলো দু একদিন পর পরই পরিষ্কার করতে হয়। এদিকে দেখছেন আমার টেবিলের কি অবস্থা। দু একদিন পর পর পরিষ্কার করলে তারপরেও দেখা যায় যে ধুলাবালি চলে আসে। প্রত্যেকটা ফার্নিচারই দু একদিন পর পর পরিষ্কার করি, তারপরেও দেখা যায় যে ধুলাবালি চলে আসে। এই টেবিলটা আমার খুব শখ করে কেনা। আমি আমার মেয়েকে খুব শখ করে এই টেবিলটা কিনে দিয়েছি। তো এই টেবিলটা আমি খুব যত্ন সহকারে সবসময় পরিষ্কার করে রাখি। আমার প্রত্যেকটা ফার্নিচারই আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করে রাখি। প্রত্যেক দিন না পারলে দু একদিন পর পরই এগুলোকে পরিষ্কার করে ঝেড়ে মুছে রাখি। আমার ঘরে যাই আছে, আমার মানে প্রত্যেকটা জিনিসই আমি খুব যত্ন সহকারে রাখি। যদিও খুব একটা দামি ফার্নিচার আমার ঘরে নেই, যা আছে খুব ছোটোখাটো, তাই আমার খুব শখের। এগুলো আমার খুব শখ করে কেনা। তো এগুলোকে আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করি। যার যতটুকু আছে সে অতটুকুতেই সন্তুষ্ট থাকা ভালো। তো আমার যা আছে আমি অতটুকুতেই সন্তুষ্ট। আমার ঘরে যা ছোটোখাটো ফার্নিচার আছে, আমার ঘরে খুব একটা দামি ফার্নিচার, খুব একটা বড় ফার্নিচার বা দামি ফার্নিচার নেই। যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। এদিকে আমি প্লেট বাটি ধুয়ে নিচ্ছি, প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করতে চলে এলাম। এগুলো তো প্রত্যেক দিনকার কাজ। আমি যদি আপনাদের প্রত্যেক দিনই এগুলো দেখাতে থাকি আপনারা বিরক্ত হবেন, কিন্তু কিচ্ছু করার নেই। আমার তো এই কাজগুলো প্রত্যেক দিন করতেই হবে। যদি আপনাদের এগুলো না দেখাই তাহলে কি দেখাবো? তাই প্রত্যেক দিন আমি যে কাজগুলোই করি সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমি কোনো কিছু বাড়তি করে আপনাদের মাঝে শেয়ার করা তা করি না। যা আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি, যে খাবার খাই, যা রান্না করি, আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। বাড়তি কোনো কিছু যে রান্না করি, বেশি বেশি রান্না করি বা ভালো কোনো কিছু রান্না করি আপনাদের মাঝে আমি আপনাদেরকে দেখাবো, সেগুলো তো আর হয় না। কারণ আমার যা সামর্থ্য আছে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সামর্থ্যের বাইরে তো আর কোনো কিছু করা যায় না। সামর্থ্যের বাইরে কেউ কোনো কিছু করতেও পারবে না। তো আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যেই কাজ করার চেষ্টা করি। হয়তো বা আপনাদের আজকে ভালো লাগবে না, হয়তো কালকে ভালো লাগতেও পারে। তো ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। যদিও একদিন সফলতার মুখ হয়তো দেখতেও পারবো, এই আশায় দিন গুনছি। কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।